আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা পিঠের রেসিপি শেয়ার করব যেটা হজমের বা গ্যাস অম্বলের কোনো রকম সমস্যা হবে না আর একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। বাড়ির বয়স্করা অনায়াসে খেতে পারবেন। অনেক সময় কি হয়, বাড়ির বয়স্করা চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করলে খেতে পারেন না, হজমের সমস্যা হয়। এই পিঠেটা খেলে সেরকম কোনো রকম সমস্যা হবে না। আমার কথা মতন একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ নরম হয় আর খেতেও ভীষণ ভালো হয়। তার জন্য আমি প্রথমেই নারকেলের পুর তৈরি করে নিলাম। এক বাটি নারকেল কোড়া দিয়েছিলাম আর তার সঙ্গে পরিমাণ মতন গুড় দিয়েছি। গুড়ের পরিমাপটা আমি বলছি না, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে করে নেবেন। আর এখানে আমি নিয়েছি এক বাটি মুড়ি। মুড়িটাকে মিক্সির জারের মধ্যে ঘুরিয়ে মিহি করে গুঁড়ো করে নিলাম। এবার মুড়ির গুঁড়োটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। যে কোনো একটা বাটির মধ্যে তুলে মাপটা ঠিক করে নেবেন। সেই বাটি মেপে দিয়ে দিলাম 2 বাটি দুধ। দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধটাকে একটু ফুটিয়ে জাল করে নিয়েছি। এখন আমি সেই মুড়ির গুঁড়োটা দিয়ে দিলাম আর দুধের মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম, 1 চিমটি মতো। এতে পিঠেগুলো খেতে ভালো লাগবে। এবারে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটা যখন ডোটা তৈরি করবেন অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে তৈরি করবেন। ডোটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম আর এখন 10 মিনিট ডোটা রেস্টে রাখবো। 10 মিনিট পর এবারে আমি ডোটাকে মেখে নেব। হালকা গরম অবস্থাতেই মাখতে হবে। দিয়ে দিলাম 2 চামচ ময়দা। আর মাখতে মাখতে যদি মনে হয় নরম আছে তাহলে 1 চামচ ময়দা দিতে হবে। আমার আর ময়দা দিতে লাগেনি, ডোটাকে মেখে নিয়েছি। আর ডোটা একটু হাতে লেগে যাচ্ছে, এবারে একটু ঘি নিয়ে নেব। ঘিটা দিয়ে আবারও মেখে নেব। ডোটা যত ভালো করে মাখা হবে পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। দেখুন, এই ডো থেকে আমি লেচি তৈরি করে নেব। আর ঠিক লুচি তৈরি করার সময় যেরকম আমরা লেচি করি তার থেকে একটু বড় করে লেচিগুলো করেছি। আর লেচির থেকে এখন একটা বাটির মতন করে শেপ দিয়ে নেব। ঠিক যেরকম কচুরি তৈরি করি, কচুরির পুর ভরি, সেইভাবে বাটি তৈরি করে তার মধ্যে পুর দিয়ে দিলাম। আর মুখটাকে খুব ভালো করে আটকে নিতে হবে। মুখটাকে চারিপাশ থেকে খুব ভালো করে আটকে নিয়েছি। এবার হাতের মধ্যে গোল করে আমি একটু ডিজাইন করে নেব। এইভাবে ভাপা পিঠেগুলো করলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ছুরির পিছন দিকটা দিয়ে আমি একটা মাঝখান বরাবর দাগ দিয়ে নিলাম। ঠিক পাতার মতন করে শেপ দিয়েছি। আপনারা যেরকম পছন্দ সেইভাবে শেপ দিয়ে নেবেন। আবার গোল গোল করেও করতে পারেন। দেখুন, চারিপাশ থেকে আমি পাতার মতন করে একটু ডিজাইন করে নিলাম। এবারে একটু ঘুরিয়ে নিয়ে পিঠের পিছনের দিকটাকে একটু চেপে নিচ্ছি। ঠিক একদম একটা পাতার মতন দেখতে হবে। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। সব কটা এইভাবে তৈরি করে নেব। দেখুন, আমি সব কটা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে সব কটা তৈরি করে নিয়েছি। এখন একটা জালি থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেবো। আর ওদিকে আমি একটা ডেকচিতে জল গরম করে নিয়েছি, জলের ওপর বসিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট স্টিম করেছি। দেখুন, পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে। তবে পিঠেগুলো তখনই বার করা যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে বার করে নেবেন। আমি পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। তো আজকের এই মুড়ির পুলি পিঠে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন। যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি একটা ভেঙেও দেখিয়ে দেবো। দেখুন, একদম পুরে ঠাসা আর নরম তুলতুলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।